الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين فصل لربك وانحر সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারই প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কুরবানির গুরুত্ব এবং এর বিভিন্ন শর্ত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানির অসংখ্য গুরুত্ব, ফজিলত, ফাওয়ায়েদ এবং ইবরাত রয়েছে, যেটা 100-র অধিক রয়েছে। কুরবানির সাথে সংশ্লিষ্ট ফজিলত, ফাওয়ায়েদ এবং ইবরাত। ফজিলত এবং ফাওয়ায়েদ এবং ইবরাত নিয়ে আজকে আলোচনা করব না। আজকে এর কুরবানির শর্তগুলো নিয়ে আলোচনা করব। আমরা কুরবানির ফজিলত, ফাওয়ায়েদ সম্পর্কে কিছুটা জানি, কিন্তু এমন কিছু শর্ত এই কুরবানির সাথে জড়িয়ে আছে যে শর্তগুলো না জানলে বা সেই শর্তগুলো পালন না করলে কুরবানি সহি হয় না বা কুরবানি কবুল হয় না। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনুল কারিমে সূরা কাউসারে আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিক। আপনি আপনার রবের জন্য সালাত করুন এবং আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। তো এখানে হয়তো অনেকে বলতে পারেন যে এখানে ফাসল্লি এটা আমরের সেগা, নির্দেশ করছে, এই শব্দটি নির্দেশ করছে, আমর। তো সালাত যেমন ফরজ, ওয়ানহার এখানে আল্লাহ কুরবানি করার জন্য নির্দেশ দিচ্ছেন, সেটাও আমর। তাহলে সেটা তো কুরবানি তো ফরজ হওয়ার কথা হুকুমের দিক দিয়ে, কিন্তু বিষয়টি এমনটা নয়। যদিও এ ব্যাপারে ইখতিলাফ আছে আলেমদের মাঝে। কেউ এটাকে হয়তো ওয়াজিব বলার চেষ্টা করেছেন, কেউ এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তবে কুরবানি এটা সুন্নাতে মুআক্কাদা, একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটাই হচ্ছে সবচাইতে সহি কথা। এবং এটা হচ্ছে একটি প্রকাশ্য নিদর্শন, ইসলামের প্রকাশ্য নিদর্শন, যেটা অবশ্যই মুসলিম সমাজে সেই নিদর্শন থাকতে হবে। এমন না যে কুরবানি হুকুমের দিক দিয়ে সুন্নাতে মুআক্কাদা, এজন্য আমি জীবনে করব না, এমনটা না, করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করেছিলেন 10 সিনিন, 10 বছর অবস্থান করেছেন। ইউজাহি, তিনি কুরবানি করেছেন। জহা ইউজাহি এই শব্দটি, এই কথাটি শুধুমাত্র কুরবানির পশুকে জবাই করার জন্য ব্যবহার হয়। আর জাবাহা অর্থাৎ জবাই করা, এটা কুরবানির জন্তুকে জবাই করলেও জাবাহা শব্দ ব্যবহার হয়। অন্য প্রাণী যেটা কুরবানির পশু নয়, অন্য যে কোনো সময় আমরা যেটা জবাই করে খাই, সেটার জন্য জাবাহা শব্দটি ব্যবহার হয়। আর জহা তাজহিয়া এই শব্দটি শুধুমাত্র কুরবানির জন্তুকে জবাই করার জন্য এই শব্দটা ব্যবহার হয়। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তিনি মদিনা অবস্থান করেছেন, তিনি কুরবানি করেছেন। তিনি কুরবানি কোনো বছর কুরবানি ছাড়েননি, যদিও পরবর্তীতে কোনো সাহাবী কুরবানি করা ছেড়ে দিতেন। এই কারণে যে মানুষ যাতে করে এটাকে ওয়াজিব না মনে করে বা ফরজ না মনে করে, যেমনটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সামর্থ্য থাকার পরেও কোনো এক বছর কুরবানি করা পরিহার করতেন। এটা মানুষকে বোঝানোর জন্য যে এটা ফরজ নয়। তো যাই হোক, তো হুকুমটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কুরবানির হুকুমটা। তো এখন কোরআনে সূরা কাউসারে বলা হচ্ছে যে ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আপনার রবের জন্য
সালাত করুন এবং আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। কথাটি কিন্তু এভাবে ছিল যে ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য সালাত করুন আর আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। তাহলে এখানে সালাত করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কাউকে রাজি খুশি করার জন্য নয়। ওয়ানহার এবং কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখানে ইখলাস, সালাতের ক্ষেত্রে যেমনটা আমাদের ইখলাস থাকতে হবে, কুরবানির ক্ষেত্রেও আমাদের মধ্যে ইখলাস থাকতে হবে, সে বিষয়টি এখানে বোঝানো হয়েছে। এজন্য এই ওয়ানহার এটা যদিও আমরের সেগা, নির্দেশ করছে এই শব্দটি কুরবানি করার জন্য, তো আর নির্দেশ যেগুলো থাকে, আমর যেগুলো থাকে সেগুলো ওয়াজিব হয়। তো এখানে ওয়াজিব হচ্ছে না এই জন্য যে এখানে কথাটি আছে যে আপনি আপনার রবের জন্য, শুধুমাত্র আপনার রবের জন্য কুরবানি করুন, অন্য কোনো মানুষকে দেখানোর জন্য বা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে কুরবানি করবেন এমনটা নয়। এজন্য তো আল্লাহর নবী বলতেন যে ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার সলাত, ওয়া নুসুকি, আর আমার নুসুকি আর আমার কুরবানি, আমার বেঁচে থাকা আমার মৃত্যু সব হচ্ছে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাসূল বলতেন আর কি যে আমার সলাত, আমার কুরবানি বা আরো অন্যান্য ইবাদত যেগুলো হজের ইবাদতকেও নুসুক বলা হয়, তো সেগুলো সব আল্লাহর জন্য। তো আমরা এই কুরবানির অসংখ্য ফজিলত এবং ফাওয়াইদ আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সময় পেলে আলোচনা করব। তো আজকে আমরা এই কুরবানির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শর্ত নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা শুরুতুল উজহিয়া, অর্থাৎ উজহিয়া হচ্ছে কুরবানির পশু, কুরবানির পশুকে উজহিয়া বলা হয়। যদিও আমরা বাংলাদেশে কুরবানির পশু বা কুরবানি বলি, কুরবানি কিন্তু কাজটার নাম, যে কাজটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় সেই কাজটাকে কিন্তু কুরবান বলা হয়ে থাকে, যেটা আমাদের বাংলাদেশে, পাকিস্তানি সমস্ত আমরা যারা এই ধরনের ফার্সি বাংলা উর্দু ভাষার সাথে জড়িত তারা কিন্তু এটাকে কুরবানি বলে ব্যবহার করেছে, যদিও আরবি হচ্ছে আল কুরবান, শব্দটি হচ্ছে আল কুরবান। তো সেখান থেকে কুরবানি শব্দটা এসছে, যার আরবি শব্দ হচ্ছে পশু বোঝানোর জন্য উজহিয়া। উজহিয়া মানে হচ্ছে কুরবানির পশু। এর বহুবচন আজওয়াহি ব্যবহার হয়, আবার জহাইয়া বহুবচন ব্যবহার হয়, জহিয়ার বহুবচন জহাইয়া ব্যবহার হয়। তো উজহিয়া বা জহাইয়া, আজওয়াহি, জহাইয়া এগুলো হচ্ছে কুরবানির পশুকে বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার হয়। অনুরূপভাবে যেগুলো মক্কাতে প্রেরণ করা হয় কুরবানি করার জন্য, মিনাতে হাজিরা যেটা জবাই করেন সেটাকে হাদি বলা হয়, হাদি। তো এই কুরবানির জন্তুর সাথে সম্পর্কযুক্ত কিছু শর্ত আছে। আমরা এখানে 6টি শর্তের আলোচনা করছি, যে কুরবানির পশুর সাথে 6টি শর্ত আছে। সেই 6টি শর্তের কোনো একটি শর্ত যদি আউট হয় বা যদি পালন করা না হয় তাহলে কিন্তু কুরবানি হবে না, কুরবানি বাতিল হবে। তো কুরবানির পশুর সাথে সম্পর্কযুক্ত প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে আন তাকুনা মিন বাহিমাতিল আনআম, যে জন্তুটি আমরা জবাই করব, কুরবানি করব, সেই জন্তুটি, সেই পশুটি অবশ্যই সেটা গৃহপালিত 4 ধরনের পশু, যার নর এবং মাদি দিলে 8 ধরনের হয়, সেটা হতে হবে। এক হচ্ছে আল ইবিল, মানে সেটা উট, নর বা মাদি। আল বাকার, সেটা গরু, নর বা মাদি। অল গানাম, সেটা ভেড়া বা দুম্বা, নর বা মাদি। অল মাছ, আর হচ্ছে ছাগল, নর বা মাদি। তো এই 4 প্রকার থেকে সেটা হতে হবে। অন্য কোনো প্রকার দিয়ে কুরবানি করলে কুরবানি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে আনতাবলুগা সিন্নাল মাহদুদ শারআ, শরীয়ত যে বয়সের কথা নির্ধারণ করে দিয়েছে, কুরবানির জন্তুটা সেই বয়সের হতে হবে। যেমনটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া অন্য কোনো পশু তোমরা জবাই করবে না। তবে হ্যাঁ, যদি তোমরা অন্য কোনো পশু মুসিন্না না পাও, ইল্লা আন ইয়াসুরা আলাইকুম, তোমাদের জন্য মুসিন্না পশু সংগ্রহ যদি কঠিন হয় তাহলে ফাতাসবাহু জাযাআতাম মিনায-যন, তাহলে ভেড়ার যেটা জাযা সেটা জবাই করতে পারো। তাহলে আমরা মুসিন্না কাকে বলে, জাযা কাকে বলে সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে শুধুমাত্র ভেড়া বা দুম্বা এটা যদি জাযা হয় তাহলে সেটা জবাই করা যেতে পারে, যদি মুসিন্না না পাওয়া যায় তবে। জাযা কাকে বলে? জাযা হচ্ছে যেটা 1 বছরের নিচে
যেই মানে যে পশুটা 1 বছরের নিচে, যে দুম্বাটা 1 বছরের নিচে আছে, 10 মাস 11 মাস বছর পূর্ণ হয়নি, কেউ আবার 6 থেকে উপরের দিকে মানে 12 নিচ পর্যন্ত এটাকে বুঝিয়েছেন। তো এটাকে বলা হয় যাজা। তো এই যাজাটা শুধুমাত্র দেওয়া যেতে পারে এই দুম্বা হতে। যদি পাওয়া যায়, মুসান্না পাওয়া যায়, তবুও অনেকে বলছেন যে দেওয়া যেতে পারে। মানে মুসান্নার শর্তটা এই দুম্বার জন্য নয়। তো যাই হোক, আর দুম্বা বাদ দিয়ে যে প্রাণীগুলো আছে, তাহলে দুম্বা বাদ দিয়ে আর 3 ধরনের থাকতেছে। একটা হচ্ছে উট, তাহলে উটকে মুসিন্না হতে হবে। তারপরে গরুকে মুসিন্না হতে হবে। আর ছাগলকে মুসিন্না হতে হবে। এখন মুসিন্না মানে হচ্ছে যে যার দাঁত বেরিয়েছে। আমরা বলি যে দুধ দাঁত উঠে যে দাঁতটা বের হয়, যে 2টা দাঁত, কমপক্ষে 2টি দাঁত বেরোতে হবে। তো যেই পশুর এই দাঁতটা বের হয়, অর্থাৎ দুধ দাঁত উঠে যে শক্ত দাঁত যেটা বের হয়, সেটাই সেই প্রাণীটাকেই মুসেন্না বলা হচ্ছে। তো এখন এই মুসেন্নাটা কোন প্রাণী কত বয়সে হয় সেটার বিষয়টা অনেক মুহাদ্দিস বলেছেন। যেমনটা উটের মোটামুটি 5 বছর পার হয়ে সেটা হয়, গরুর হয়তো 2 বছর পার হয়ে সেটা হয়, ছাগলের সেটা 1 বছর পার হয়ে সেটা হয়। একটি ছাগল 1 বছর পার হলে তখন সেটা মুসেন্না হয়, অর্থাৎ দাঁত বের হয়। তাহলে যেই গরু 2 বছর পার হয়ে 3 বছরে পড়েছে, যেই ছাগল 1 বছর পার হয়ে 2 বছরে পড়েছে, যে উট 5 বছর পার হয়ে 6 বছরে পড়েছে, তাহলে এই ধরনের প্রাণীগুলোকে কুরবানি দেওয়া যেতে পারে, সেটাকে মুসেন্না বলা হচ্ছে। তবে বয়সের চেয়ে দাঁতটা কিন্তু সবচাইতে গ্রহণযোগ্য বেশি। তার কারণ যে আমরা আগেও বলেছি যে বয়সের ক্ষেত্রে অনেকেই আপনাকে ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। তার গরুটা হয়তো একটু বড় সাইজের, 2 বছর হয়নি, সে বিক্রি করার উদ্দেশ্যে বলবে যে হ্যাঁ আমার গরুটা 2 বছর হয়ে গেছে। যেহেতু এখন বর্তমান যুগ হচ্ছে মিথ্যার যুগ, ঠকবাজের যুগ, আপনাকে ঠকাতে পারলে সে কিন্তু ছেড়ে দিবে না, যেহেতু তার মধ্যে সততা নাই। কুরবানির জন্তু হলেও আপনাকে ঠকাবে, কিন্তু এজন্য আপনাকে দাঁত দেখে নেবেন, সেটাই সঠিক কথা। তার কারণ একজন ব্যক্তি তার গরুটা হয়তো 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পড়েনি, তারপরেও সে বলে দেবে যে আমার গরুটা 3 বছরে পড়ে গেছে, অথচ দাঁত বের হয়নি। তাহলে আপনি ওটা নিতে যাবেন না, তার কারণ যে এখানে সন্দেহের অবকাশ আছে। যদি সত্যবাদী কোনো ব্যক্তি হয়, আপনার নিজস্ব কোনো গরু হয়, বা আপনার নিজস্ব একটা ছাগল দেখছেন যে 1 বছর পার হয়ে গিয়েছে, 14 মাস 16 মাস 18 মাস হয়ে গেছে, তাও দাঁত বের হচ্ছে না, তাহলে আপনি সেটা জয় করতে পারেন, যেহেতু 1 বছর পার হয়ে গেছে। তো এখানে কথাটা হচ্ছে যে অবশ্যই কুরবানির এই জন্তুর 2 নম্বর শর্ত হচ্ছে যে তাকে মুসিন্না হতে হবে। আর মুসিন্না হচ্ছে দাঁতওয়ালা। আর দাঁতওয়ালার বিষয়টা তো বলে দিলাম যে উটের জন্য 6 বছরে পড়েছে সেটা হতে হবে, গরুর জন্য 3 বছরে পড়েছে, 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পড়েছে, ছাগলের জন্য 1 বছর পূর্ণ হয়ে 2 বছরে পড়েছে, এই ধরনের। আর ভেড়ার জন্য বা দুম্বার যেটা, সেটা জজা মুসেনা যদি নাও হয় তাহলে জজা দেওয়া জায়েজ আছে। 3 নম্বর শর্ত হচ্ছে যে আনতাকুন আল উজহিয়া খালিয়াতান মিনাল উয়ুবিল মানিয়াতি মিনাল ইজ্জাহ, যেই ত্রুটির কারণে কুরবানি জায়েজ নেই সেই ত্রুটি মুক্ত হতে হবে। মানে যে ত্রুটির কারণে কুরবানির জন্তু কবুল হবে না, কুরবানি দিলেও কুরবানি কবুল হবে না, সেই ধরনের ত্রুটি থেকে তাকে মুক্ত হতে হবে। সে ত্রুটিগুলো হচ্ছে মোট হচ্ছে 4টি। যদিও আরো কিছু ত্রুটি আছে যেগুলো ইজ্জার জন্য নয়, অর্থাৎ সেগুলো না থাকলে ভালো, কিন্তু সে ত্রুটি থাকলে সেটাকে একেবারেই কবুল হবে না এমনটা না। কবুল হবে না হচ্ছে 4টি ত্রুটি থাকলে কবুলই হবে না, মানে সেটা কুরবানির জন্তু হিসাবে কবুল হবে না, কুরবানি দেওয়াও যাবে না। তো সেই 4টি হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল আওয়ারুল বাইয়িন, আল আওরা মানে কানা, যেটা সুস্পষ্ট কানা, 1 চোখ হোক বা 2 চোখ হোক, যদি কানা হয় তাহলে সেটা কুরবানির জন্য সেটা জায়েজ হবে না, যথেষ্ট হবে না। 2 আল মারাজুল বাইয়িন, অর্থাৎ অসুস্থ, মানে সে বিভিন্ন রোগে সে রোগাক্রান্ত হয়ে আছে। অনেক ধরনের রোগ থাকতে পারে, যেমন তার গায়ে বিভিন্ন ধরনের ফোড়া আছে বা ঘা আছে বা বিভিন্ন ধরনের রোগ থাকে, সেটা বুঝাই যাচ্ছে যে সে রোগে ভুগছে। আর 3 নম্বর হচ্ছে যে সে আর জ মানে সে ন্যাংরা হওয়া, মানে পা হাত ভেঙে থাকা, সে আগের পা হোক, একটা পা হোক, এরকম পা ভাঙ্গা, যে চলতে পারতেছে না এরকম। আর 4 নম্বর হচ্ছে যে সেটা আজফা মানে খুবই দুর্বল হওয়া, খুব দুর্বল এবং খুব বৃদ্ধ, দুর্বল, বুড়া। তো এই ধরনের এই 4টি হচ্ছে এমন ত্রুটি যে ত্রুটি থাকলে পারে
কুরবানি জায়েজ নেই। আর কুরবানিকেও এ ধরনের পশু করলে পারে, কবুলও হবে না। আর যেগুলো না থাকাটা ভালো, কুরবানি বাতিল হয়ে যাবে এমনটা না, মাকরু আর কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যেমন কান মানে কান কাটা, কান ছেঁড়া, কান ফাটা, কান ফোটা, নিজ কাটা, সিং ভাঙ্গা। তো এই ধরনের গুলো থাকলে পারে এগুলো মাকরু বলা হয়েছে, মানে এগুলো না থাকাই ভালো। তো এতএব পশুটিকে নিখুঁত হওয়াটা এটা হচ্ছে সবচাইতে উত্তম, যে পশুটি যেটা আমি কুরবানি দেব সেটা সকল ধরনের ত্রুটি থেকে সেটা মুক্ত হবে। যেমন লেজ কেটে থাকে অনেক সময়, কান কেটে থাকে অনেক সময়, শিং ভেঙে থাকে, তো এগুলো যেন না থাকে। আর যদি কোনোটার শিং ভেঙে থাকে, হালকা এমনি উপরের যেটা খোল থাকে বা উপরে যে ইয়েটা সেটা হয়তো উঠে গেছে, কিন্তু তার যেটা শ্বাস বা মূলটা ভেঙে যায়নি, তো সেগুলো অবশ্য জায়েজ আছে। আর যদি কোনো প্রাণীর এ ধরনের কিছু কান কাটা এরকম থাকে, তাহলে সেটা তার কুরবানিকে একেবারে বাতিল করে দেবে না, তবে ত্রুটিপূর্ণ বলা হচ্ছে আর কি। তো 3 নম্বর শর্ত তাহলে হচ্ছে যে প্রাণীটাকে অবশ্যই এই 4টি ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যে 4টি ত্রুটি থাকলে পারে একেবারে কুরবানি বাতিল। তার 1 নম্বর আমরা বললাম যে কানা, 2 নম্বর ন্যাংরা, 3 নম্বর অসুস্থ, 4 নম্বর একেবারে দুর্বল বৃদ্ধ। কুরবানির জন্তুর সাথে সংশ্লিষ্ট 4 নম্বর শর্ত হলো যে আন্তাকুনা মিলকান হাক্কান লিল মুজাহি, মানে যিনি কুরবানি করছেন, কুরবানির দাতা, সেই প্রাণীটা কুরবানির দাতার মানে পূর্ণ মালিকানাধীন হতে হবে। মানে কুরবানি জন্তুটার উপরে কুরবানি দাতার পূর্ণ মালিকানা থাকতে হবে। এই পূর্ণ মালিকানাটা যদি না থাকে তাহলে ফালা তাসিহু তাজহিয়াতু বিমা লা ইয়ামলিকুহু হাক্কা, যদি সত্যিকার অর্থে তিনি যদি সেই পশুটার উপরে সত্যিকার মালিক না হন, সত্যিকার মালিকানা যদি তার না থাকে সেই পশুটার উপরে, তাহলে সেই পশুটা কবুল হবে না, কুরবানির জন্তু হিসাবে আল্লাহর কাছে বা কুরবানি হিসাবে কবুল হবে না। তো তাহলে ওই কুরবানির প্রাণীটার উপরে কুরবানি দাতার পূর্ণ মালিকানা থাকতে হবে। পূর্ণ মালিকানা এর অর্থ হচ্ছে যে সেটা সে চুরি করে নিয়ে এসেছে এমনটা যেন না হয়, অর্থাৎ এই প্রাণীটা যেটা সে জবাই করছে সেটা যেন মাশরুক না হয়, সে চুরি করা একটা প্রাণী সে জবাই করতেছে সেটা জেনে না হয়, অথবা মাকজুব, অথবা কারোর কাছ থেকে সে ছিনিয়ে নিয়ে এসেছে সেটা জেনে না হয়, অথবা মাখুজবে দাওয়া বাতিলা, অথবা কারোর কাছ থেকে মিথ্যা দাওয়া দিয়ে, মিথ্যা দাবি করে সেটা নিয়ে এসেছে, এটা এ ধরনের জন্য না হয়। অথবা আইয়াস্তারিয়াল মুস্তারি, অথবা যিনি ক্রেতা তিনি সেটা কিনেছেন বেমালিন হারাম, হারাম মাল দিয়ে, তাহলে হারাম মালের উপরে তার কিন্তু নিয়ন্ত্রণ নেই। যে হারাম মালটা সেটা আসলে তার মাল না। কেউ হয়তো ঘুষ খেয়ে টাকা জমাইছে, একটা বড় কুরবানি দিবে সেজন্য ঘুষ খাচ্ছে। অনেকে আছে যে ঘুষ খেয়ে একটা বড় কুরবানি দেয়, যে সামনে কুরবানি আসতেছে এখন ঘুষ খেতে হবে, ঘুষ খেয়ে টাকা জড়ো করে তখন সে কুরবানি দিবে। তো ওই কুরবানিটা মানে ঘুষের টাকাটা যেহেতু তার না, সেটা তো মানুষের টাকা, সে জোর করে সেটা নিয়েছে। তো এই ঘুষের টাকা দিয়ে সে যত বড় কুরবানি দিক, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখের কুরবানি দিক, তাও এটা কবুল হবে না, যেহেতু পূর্ণ মালিকানা ওই প্রাণীটার উপরে তার নাই। যার কাছ থেকে ঘুষ নিয়েছে মূলত তারই সেটা আর কি। তো এখন কথাটা হচ্ছে যে যেই প্রাণীটা কুরবানি দেওয়া হবে সেই প্রাণীটা অবশ্যই কুরবানি দাতার পূর্ণ মালিকানা, সত্যিকার পূর্ণ মালিকানা সেই প্রাণীটার উপরে তার থাকতে হবে। অর্থাৎ সেটা হতে হবে তার হালাল টাকা পয়সা দিয়ে ক্রয়কৃত, হারাম টাকা দিয়ে সেটা কিনলে হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্নভাবে মদের টাকা, তারপরে হারাম উপার্জনের টাকা, বিভিন্নভাবে অবৈধ উপার্জন করে যে টাকা জমিয়েছে সেই টাকা দিয়ে সে কিনেছে, তাহলে সেটা কবুল হবে না, যেহেতু সেই পশুটার উপরে তার পূর্ণ মালিকানা নেই। 5 নম্বর হচ্ছে যে আল্লাহ ইয়াতাআল্লাকু বিহা হাক্কুল লিল গায়রি, মানে সেই পশুটার উপরে যেন অন্যের হক না থাকে। যে পশুটা সে জবাই করছে তাতে আবার অন্যের হক যেন না থাকে। একটা হচ্ছে যে সেটা তার ওই পশুটার উপর তার হকই নাই, আরটা হচ্ছে যে সে পশুটাকে হয়তো কেউ তাকে মানিহা করেছে। আমরা গত জমায় যেমনটা বলেছিলাম যে কেউ যদি কাউকে দুধ খাওয়ার জন্য একটা ছাগল দেয়, তাহলে সেই ছাগলটা কিন্তু সে জবাই করতে পারবে না, তাকে শুধু দুধ খাওয়ার জন্য দিয়েছে। সে মনে করতে পারবে না যে আমাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে, যেটা আমি এখন জবাই করে দিই, পরে ওকে একটা ছাগল দিয়ে দেবো, এটা না। তাহলে যেটাতে তার অন্যের হক জড়িত আছে সেটা সে জবাই করতে পারবে না।
যেমন কেউ তাকে একটা রেহেন দিয়েছে, রেহেন মানে মারহুন, পশুটা মারহুন হয়ে আছে। মারহুন মানে কি, যেমন কেউ কারোর কাছ থেকে হয়তো 1 লাখ টাকা নিয়েছে, সে তখন তার কাছে একটা গরু বন্ধক রেখেছে, যে যাও এই গরুটা আপনার কাছে থাক, এই গরুটা আপনার কাছে থাক, বা এই গাইটা আপনার কাছে থাক, আপনি গাইটা যখন ফেরত নেবো তাকে আপনাকে টাকা ফেরত দেবো, বা এরকম। তো এটা মারহুন। তো এই যেটা মারহুন অথবা মানিহা, এই ধরনের পশু কুরবানি সে দিতে পারবে না, যেহেতু তার উপরে অন্যের মালিকানা রয়েছে। 6 নম্বর শর্ত হলো যে আন ইউজাহিয়া বিহা আল মুজাহি ফি ওয়াক্তিল মাহদুদ, সে কুরবানিটাকে অবশ্যই কুরবানি দাতা ওই কুরবানি প্রাণীটাকে একটা নির্দিষ্ট সময়ে জবাইকৃত হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই করতে হবে। নির্দিষ্ট সময়টা কখন? সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে, ঈদের দিনে, ঈদের সালাত পড়ার পরে সেটাকে জবাই করতে হবে। ঈদের সালাত পড়ার আগে জবাই করলে হবে না, ঈদের সালাত পড়ে এসে সেটাকে জবাই করতে হবে। আর ঈদের সালাতের আগেই যদি কেউ সেটা জবাই করে তাহলে সেটা কুরবানি কবুল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদের সালাত পড়ার পরে জবাই করলো তার কুরবানি কবুল হইল। আর যে ব্যক্তি ঈদের সালাত পড়ার আগেই কুরবানি করছে সেটা হচ্ছে গোশত, মানে গোশত খাওয়ার জন্য জবাই করছে, মানে সেটা হারাম হবে এমনটা না, গোশত খাওয়া হবে, কিন্তু সেটা কুরবানির জন্তু হবে না, মানে সেটা কুরবানি হিসেবে কবুল হবে না। এই জন্য রাসূল বলেছেন যে যারা সালাতের আগেই জবাই করছে তাকে আরেকটা জবাই করতে হবে, তাকে আরেকটা কুরবানি করতে হবে। যেটা কেউ যদি সালাত পড়ার আগে জবাই করে থাকে তাহলে সেটা কুরবানি হয়নি, তাকে আরেকটা জবাই করতে হবে। তো এজন্য এই 6টি শর্ত রয়েছে কুরবানির পশুর সাথে, এই 6টি শর্ত অবশ্যই পূর্ণ করতে হবে। 6টি শর্তের যদি যে কোনো একটি শর্ত অনুপস্থিত থাকে তাহলে সেটা কুরবানি হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। আর কিছু শর্ত আছে যারা কুরবানি করছেন তাদের সাথে সম্পর্কযুক্ত কিছু শর্ত, কুরবানির যিনি করতেছেন তার সাথে, আর কুরবানির কাজ এটার সাথে কিছু শর্ত আছে। তো এখানে আমরা 4টি শর্তের কথা বলছি, যে কুরবানি যিনি দিচ্ছেন তার সাথে 4টি শর্ত থাকতে হবে। 4টি শর্তের যদি কোনো একটি শর্ত অনুপস্থিত থাকে, 4টেই থাকতে হবে, একটি না থাকলে কুরবানি বাতিল হয়ে যাবে। তার 1 নম্বর শর্ত হচ্ছে যে আইয়াকুনাল মুজাহি মুসাল্লিয়ান, মানে মুসল্লিয়ান মানে যিনি কুরবানি করছেন তাকে অবশ্যই একজন মুসলিম হতে হবে। তাহলে যিনি জবাই করছেন তাকে কিন্তু মুসলিম হতে হবে, যিনি কুরবানি করছেন তাকেও মুসলিম হতে হবে। যিনি কুরবানি মানে যিনি জবাই করছেন, কুরবানি করার মানে হচ্ছে যে আপনি কুরবানি জমিটা জবাই করছেন না, অথচ আপনার পক্ষ থেকে সেটা কুরবানি হচ্ছে, নিজে হাতে আপনি হয়তো জবাই করছেন না, অন্য কেউ জবাই করছে। তো অন্য কেউ জবাই যদি করে তো যিনি জবাই করছেন তিনি হচ্ছেন জাবেহ। তাহলে জাবেহকেও কিন্তু কি হওয়া লাগবে? মুসলিম হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। যদি এমন একজন ব্যক্তি আপনার কুরবানির পশু জবাই করে দেয় যে বেনামাজি, সে নামাজ পড়ে না, বেনামাজি আপনার কুরবানির জন্তু জবাই করে দিয়েছে, তাহলে আপনার কুরবানি বাতিল। তার কারণ যে যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তারা কিন্তু মুসলমানের তালিকাতে থাকে না, তাকে তওবা করে ইসলাম গ্রহণ করতে হয়, মুসলমান হইতে হয়। তো ইচ্ছাকৃতভাবে যারা সালাত ত্যাগ করে এরা মূলত কাফেরের তালিকাতে থাকে। যদি সে তওবা করে আবার ইসলাম গ্রহণ করে, আবার সালাত ধরে, তাহলে তখন সে মুসলমানের তালিকাতে আসবে। এজন্য যিনি জবাই করছেন তিনি মুসলিম কি মুসলিম নন সেটা আগে দেখতে হবে। তো যদি অমুসলিমে জবাই করে তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে গেল। আর যদি যে কুরবানি করছে সেও যদি অমুসলিম হয়, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, সালাতই পড়ে না, তাহলে তার হুকুম হচ্ছে যে তার সালাত না, তার কুরবানি কবুল হবে না। 2 নম্বর শর্ত যেটা কুরবানি দাতার সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে যে আইয়াকুনাল মুজাহি মুখলিসান লিল্লাহি বেনিয়াতিহি লিল্লাহ, মানে কুরবানি দাতা তার কুরবানি করার ক্ষেত্রে তার পরিশুদ্ধ নিয়তটা খালেস হতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সে এই কুরবানিটা করছেন সেটা হতে হবে। অর্থাৎ ইখলাসের সাথে তাকে কুরবানি করতে হবে, মানুষকে দেখানো, মানুষকে শোনানো কোনো ইচ্ছা যেন তার না থাকে, তো এটা হতে হবে। তো ইখলাস থাকতে হবে, আর যার মধ্যে ইখলাস থাকে তাকে মুখলিস বলা হয়। তাহলে দেখা গেল যে সে ব্যক্তি মুসলিম ঠিক আছে, কিন্তু দেখা গেল যে ইখলাস ঠিক নাই, নিয়ত ঠিক নাই, তাহলে কিন্তু কুরবানি কবুল হবে না। এজন্য মুসলিমও হতে হবে, সাথে সাথে মুখলিস হতে হবে। অর্থাৎ সে ইবাদতটি যে তিনি করতেছেন, কুরবানি একটা কিন্তু ইবাদত,
এই ইবাদতটা যিনি করছেন তাকে অবশ্যই মুখলিস হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা ইবাদত পালন করছেন। এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি নিদর্শন, প্রকাশ্য নিদর্শন। এটা অনেকে আবার বিধর্মীরা কটাক্ষ করতেছে যে আরে মুসলমানেরা কি করে, মুসলমানেরা অসংখ্য প্রাণীকে তারা নিধন করে, এটা মানে পশু নিধন বা ইত্যাদি এই ধরনের তারা কিন্তু অপপ্রচার চালাচ্ছে। আর বোকা টাইপের কিছু মুসলমান তারা কিন্তু সেটাকে সাই দিচ্ছে যে তাই তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আজকে প্রাণী জবাই হইবে, এটা কেমন হইল, এটা তো এক ধরনের পশুর উপরে নির্যাতন হইল, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসলে এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি শিয়ার, একটা নিদর্শন। এই নিদর্শনকে যদি কেউ কটাক্ষ করে তাহলে সে প্রকাশ্য কুফরি করলো, সে মুরতাদ হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের একটি প্রকাশ্য নিদর্শন। এবং এই কুরবানিটা আল্লাহ করেছেন তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এই কুরবানির বিধান দেওয়া হয়েছে। কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা হয়? পৃথিবীতে আল্লাহ ছাড়া অসংখ্য দেবদেবী প্রতিমা, পীর আউলিয়া বিভিন্ন নামে কুরবানির পশু বা কি পশু জবাই হয়, গায়রুল্লাহর নামে পশু জবাই হয়। তাহলে যারা গায়রুল্লাহর নামে পশু জবাই করছেন, বিভিন্ন দেবদেবীর নামে পশু জবাই করছেন, বিভিন্ন পীর আউলিয়ার নামে পশু জবাই করছেন, তারা মূলত মুশরিক, তারা আল্লাহর সাথে শিরক করতেছেন। আর সারা বিশ্বের মুসলমান এই তাওহীদ প্রতিষ্ঠা করছেন একই দিনে। সারা বিশ্বের মুসলমান এই কয়েকটি দিনে, একই দিনে বলাটা ঠিক না অবশ্য, যেহেতু কুরবানির দিন কয়েকটা আর কি, 10 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত কুরবানির দিন। আর একই দিনে যেহেতু সারা বিশ্বে কুরবানি এটা হয়ও না, যেমন সৌদি বা ওই এলাকায় একদিন আগে হচ্ছে। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই কুরবানির দিনগুলোতে সারা বিশ্বের মুসলমানেরা কুরবানি করার মাধ্যমে এই পৃথিবীর বুকে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে। সেটা হচ্ছে যে আল্লাহর তাওহীদ হচ্ছে যে আল্লাহর নামে এই পৃথিবীতে পশু জবাই হবে। এই জন্য আমরা যখন পশু জবাই করি তখন বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ, মানে এটাকে আমি জবাই করছি আল্লাহর নামে, যিনি মহান। অথচ যারা বিধর্মী, যারা আল্লাহর সাথে অন্যকে শিরক করছে, তারা দেবদেবীর নামে বিভিন্ন তাদের উপাস্যদের নামে কি করতেছে, তারা জবাই করতেছে, বিভিন্ন দেবদেবীর নামে জবাই করতেছে। অথচ দেবদেবীর নামে জবাই করাটা এটা প্রকাশ্য শিরক। অথচ সারা বিশ্বের মুসলিম আজকে এই ঈদের দিনগুলোতে তারা কিন্তু এই আল্লাহর এই তাওহীদ তারা প্রতিষ্ঠা করছেন, আল্লাহর জিকির প্রতিষ্ঠা করছেন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই বিধান। শুধু তাই না, আরো অনেক ফায়দা আছে। আমরা কুরবানির যে ফাজাইল এবং ফাওয়ায়েদ সেটা আলোচনা করবো, একাদশোর অধিক আছে, যেটা হয়তো অন্য সময় পেলে পড়া যেতে পারে। 3 নম্বর শর্ত হলো যে আইয়াকুনাল মুজাহি আকিলান, যিনি জবাই করবেন তিনি কিন্তু আকিল হতে হবেন। মানে যিনি জবাই করতেছেন তার কিন্তু আকিল থাকা লাগবে, তার জ্ঞান থাকা লাগবে। তাহলে যদি আপনার পশুটি এমন একজন ব্যক্তিতে জবাই করে দেয় যার আকিল নেই, কার? যেমন পাগল, মাজনুনকে বলা হয়, মানে এদের আকিল নেই। তাহলে কোনো পাগলে যদি জবাই করে দেয় তাহলে কিন্তু ওটা কুরবানি হিসাবে কবুল হবে না, এটা হালালও হবে না, পশুটা খাওয়াও যাবে না, এটা বাতিল হয়ে যাবে। মানে যেমন অমুসলিম জবাই করলে যেমন পশুর গোস্তটা পর্যন্ত খাওয়া যায় না, অনুরূপ ভাবে যদি পাগলে কোনো কিছু জবাই করে দেয় তাহলে ওটা খাওয়া যাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে যে যিনি জবাই করবেন সেই জবাইকারীকে আকিলান, মানে তার জ্ঞান থাকা লাগবে। তাহলে আকিল এর অর্থ হচ্ছে যে লা ইয়াসিহু যাবহু মিনাল মাজনুন, যারা পাগল তারা যেন কুরবানির পশু বা যে কোনো পশু, এটা কুরবানির সাথে কিন্তু সংশ্লিষ্ট। যদি একটা কারো মুরগিকে জবাই করে দেয়, কোনো পাগলে জবাই করে দেয়, তাহলে এটা খাওয়া যাবে না। আচ্ছা, তারপরে আকিল কার নাই, আর একটা হচ্ছে সাকরান, মানে যিনি নেশাগ্রস্ত হয়ে আছে। কোন নেশাগ্রস্ত ব্যক্তি যদি জবাই করে দেয় তো তাহলে তার জবাই কিন্তু খাওয়া যাবে না। আর যদি কুরবানির জন্তু জবাই করে দেয় তাহলে কুরবানি বাতিল হয়ে গেল। তারপরে আও সগীরিন লাম ইউমাইয়িজ, আর এমন যদি ছোট বাচ্চাতে জবাই করে দেয় যে ছোট বাচ্চার মধ্যে তামিজের জ্ঞান হয়নি। তামিজের জ্ঞান মানে সে কিছু বিবেক বিবেচনা তার নাই, কোনটা বাপ, কোনটা চাচা, কোনটা খালু, কোনটা মামা, কোনটা আগুন, কোনটা পানি, কিছু এরকম জ্ঞান নাই। ছোট যারা, একবারে ছোট যারা, তারা যদি জবাই করে দেয় তাহলে চলবে না। তাহলে তামিজের জ্ঞান হতে হবে। তামিজের জ্ঞান এটা এক একজনের এক এক সময় হতে পারে, কারো 5 বছর হতে পারে, কারো 10 বছর হতে পারে, কারো 7 বছর হতে পারে। এরকম তামিজের জ্ঞান কমপক্ষে 5, 6, 7 বছরে হয়। তো কেউ যদি দেখা গেল যে একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা একটা জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছে, তাহলে খাওয়া যাবে। কিন্তু যদি এমন হয় যে একটা ছোট বাচ্চা জবাই করে দিয়েছে কোনো কিছু, তাহলে কিন্তু খাওয়া যাবে না। তার কারণ যে তার মধ্যে তামিজের জ্ঞান আসে নাই। আও কাবিরিন জাহাবা তামিজুহু, অথবা এমন বৃদ্ধ যে তার মধ্যে কিন্তু হিতাহিত জ্ঞান নাই,
যদি কোনো বৃদ্ধ জবাই করে দেয় তাহলে সেই জবাই বাতিল হয়ে যাবে। তো এখন তাহলে এটা হচ্ছে 3 নম্বর শর্ত, যে যিনি জবাই করছেন তাকে অবশ্যই আকিল হইতে হবে। আর আকিল যদি না হন, তার জ্ঞান যদি না থাকে, সেন্স না থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই কুরবানি বাতিল হয়ে যাবে। আর অনুরূপভাবে অন্য যদি কুরবানির জন্তু না হয়, অন্য প্রাণী হয়, যে কোনো সময় অন্য কোনো জবাই করে অন্য কোনো কিছু, মুরগি, ছাগল বা ইত্যাদি, তাহলে সেটাও খাওয়া হারাম হয়ে যাবে। আর একটা শর্ত হচ্ছে যে আইয়াকুনাল মুজাক্কি মাযুনান ফি যাকাতিহি শারআ, মানে যিনি জবাই করবেন তাকে কিন্তু শারীরিকভাবে, অর্থাৎ শরীয়ত তাকে কিন্তু শরীয়ত তাকে অনুমতি দিয়েছে এমন ব্যক্তি হতে হবে। তো যাকে শরীয়ত অনুমতি দেয়নি এমন ব্যক্তি যদি জবাই করে দেয় তাহলে কিন্তু সেটা কুরবানি জবাই করলে জবাই কিন্তু হবে না। যেমন লা ইয়াকুনু মুহরিমান লিউমরাহ, যদি কেউ ব্যক্তি যদি উমরার ইহরাম অবস্থায় থাকে তাহলে যদি জবাই করে দেয় তাহলে কিন্তু হবে না। অনুরূপভাবে যদি সে চোর হয় বা সে গজিব হয়, মানে আত্মসাৎকারী বা ছিনতাইকারী হয়, তো তার ওই ছিনতাইকৃত সেই পশুটা বা সেটাও কবুল হবে না এবং সেটা কেউ খেতেও পারবে না, হালাল হবে না, হারাম হবে। এখন এই জবের সাথে সম্পর্কযুক্ত কিছু শর্ত আছে, যে শর্তগুলো না থাকলে পারে কুরবানির পশু জবাই করলে পারে সেটা কুরবানি হিসাবে কবুল হবে না। তার 1 নম্বর হচ্ছে যে আইয়াকুনা যাবহু লিগায়রিল্লাহ, মানে সেটা কিন্তু গায়রুল্লাহর জন্য জবাই করলে কিন্তু হবে না। মানে গায়রুল্লাহর নামে যদি জবাই হয় তাহলে কিন্তু সেটা কবুল হবে না। এজন্য সেটা হইতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। গায়রুল্লাহর নামে জবাই করলে সেটা কিন্তু জবাইয়ের সময় যদি সে বলে, মানে অন্যের নাম নেয়, আল্লাহ ছাড়া অন্যের দেবদেবীর নাম নেয়, তাহলে কিন্তু সেটা হারাম হয়ে যাবে এবং সেটা কবুল হবে না। আর আরেকটা হচ্ছে যে সেটাকে আল্লাহর জন্য হইতে হবে, গায়রুল্লাহর নামে তো বাতিল হলো, আল্লাহর নামে হইতে হবে এবং শুধুমাত্র আল্লাহর নামে হইতে হবে। ওর সাথে অন্য কোনো নাম জড়ানো যাবে না। অনেকে আছে যে এটা আমি কুরবানি করলাম আল্লাহ এবং তার রাসূলের নামে কুরবানি করলাম, আল্লাহ এবং তার অলির নামে কুরবানি করলাম, বিসমিল্লাহ বললো, ওর সাথে ফের অলির নাম যোগ করে দিল বা নবীর নাম যোগ করে দিল, তাহলে সেটা হারাম হয়ে যাবে। যদিও সে বিসমিল্লাহ বলেছে কিন্তু ওর সাথে যদি আবার নবীর নাম যোগ করে দেয় তাহলে কিন্তু সেটা হারাম হয়ে যাবে, সেটা কিন্তু আর হালাল হবে না এবং কুরবানি করলে কুরবানিও বাতিল হয়ে যাবে। আর ওইটা যদি কুরবানি না হয় অন্য কোনো জন্তু হয়, কুরবানির জন্তু হারাম হয়ে যাবে, খাওয়া গোশত খাওয়া, এবং অন্য প্রাণীও সেটা হারাম হয়ে যাবে। তো এখন কথাটা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামে সেটা হইতে হবে, অন্য কোনো নামে হলে হবে না। আর আরেকটা হচ্ছে যে আইয়াজকুরা ইসমুল্লাহি তাআলা আলাইহা ফায়াকুলু ইনদা যাব, সেই সময় সে বলবে, জবাই করার সময় সে বলবে যে বিসমিল্লাহ, কমপক্ষে বিসমিল্লাহ, তারপরে তার সাথে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এই দুটি কথা অবশ্যই তাতে থাকতে হবে। আরটা হচ্ছে যে আনতাকুনা যাকাত বিমুহাদ্দাদ ইউনহিরুদ দাম, জবাইয়ের সময় আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যে জিনিসটা দিয়ে আমি জবাই করব সেটা অবশ্যই একটা ধারালো হতে হবে এবং রক্ত প্রবাহিতকারী হতে হবে, এবং সেই রক্ত প্রবাহিতকারী যেটা দিয়ে আমি জবাই করছি সেটা হতে হবে অবশ্যই কোনো একটা ধারালো লোহা অথবা কোনো ধারালো একটা পাথর বা এই ধরনের কিছু। যদি সেটা মানে দাঁত হয়, কোনো প্রাণীর ধারালো দাঁত অথবা কোনো প্রাণীর ধারালো নখ হয়, তাহলে সেটা দিয়ে জবাই করলে পারে জবাই এটা হারাম হবে, জবাইও হারাম হবে, আর কুরবানির জন্তু জবাই করলে সেটা কুরবানি বাতিল হবে। তাহলে সেটা অবশ্যই ধারালো একটি অস্ত্র হতে হবে, যে অস্ত্রটা কি করতেছে, যে অস্ত্রটা তার রক্তকে প্রবাহিত করছে। তাহলে বোঝা গেল যে ধারালো জিনিস দিয়ে জবাই করার পরে রক্তটা প্রবাহিত হতে হবে। তো এটা হচ্ছে আরেকটা শর্ত, এনহারুদ দাম ইজরাউহু বিতাজকিয়া, মানে জবাইয়ের মাধ্যমে সেই রক্তটা প্রবাহিত হতে হবে। তো রক্তটা প্রবাহিত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার কমপক্ষে চারটি জিনিস কাটতে হবে। একটা হচ্ছে যেটা দিয়ে সে খায়, তারপরে যেটা দিয়ে সে মানে শ্বাস নেয়, কণ্ঠনালী মানে আর কি, আর আরেকটা হচ্ছে রগ, গর্দানের সাথে যে দুটা রগ থাকে, রক্তনালী। এই 4টা জিনিস অবশ্যই তাকে কাটতে হবে। এই 4টি জিনিস কাটলে পারেই দ্রুত কিন্তু রক্ত প্রবাহিত হয়ে প্রাণীটা নিস্তেজ হবে এবং সে তখন তার জীবন বের হবে। তো এজন্য এই রক্ত কিন্তু প্রবাহিত করতে হবে। তো এই 4টি অবশ্যই তার খাদ্যনালী, তার কণ্ঠনালী এবং তার যে রক্তনালী আছে যেটা
ঘাড়ের দিকে দুটা রক্ত নেন, দুটাই কাটতে হবে। সে শুধু কি করলো যে কণ্ঠনালী কেটে দিল অথবা কেটে দিল, রেখে দিল, রক্তনালী কাটলো না, তাহলে কিন্তু জবাই হবে না এবং সেটা কবুলও হবে না এবং সেটা হারাম হবে। এজন্য অবশ্যই তাকে এই রক্তনালী কেটে রক্ত প্রবাহিত করতে হবে। তো এই শর্তগুলো জবাই করার সময় লক্ষণীয়। তো এই মোটামুটি এখানে জবাইকারী এবং জবাই এর কাজের সাথে মোট এই 9টি শর্ত জড়িয়ে আছে। এই 9টি শর্তই অবশ্যই আমাদেরকে পূর্ণ করতে হবে। 9টি শর্তের জন্য যদি একটি শর্ত যদি অপূর্ণ থেকে যায় অথবা সেটা না করা হয় তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। আর জাকাতের কিছু অর্থাৎ এই জবাই করার কিছু আদব আছে, সে আদবগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো 1 নম্বর আদব হচ্ছে, মোট আমরা 15টি আদবে নিয়ে আলোচনা করি। 1 নম্বর আদব হচ্ছে যে সেই প্রাণীটাকে অবশ্যই কি হতে হবে, সেই প্রাণীটা যেটা আমরা জবাই করব, সেই প্রাণীটাকে যেটা জবাই করব সেটা যে জিনিসটা দিয়ে জবাই করব সেটাকে কিন্তু ধারালো হতে হবে। এটা হচ্ছে জবাই করার অন্যতম একটি আদব। আপনি জবাই করতেছেন আর মনে করেন কাটতেছে না, ওকে খুব কষ্ট দিচ্ছেন, এটা যেন না হয়। খুব ধারালো, আগেই কিন্তু সেটা ধারালো করে নিতে হবে এবং সেটা জন্তুর সামনে ধারালো করলে হবে না, অন্য জায়গায় আপনি সেটাকে ধার দিয়ে নেবেন, ভালোভাবে ধার দিয়ে নেবেন, র্যাক দিয়ে নেবেন ইত্যাদি করে সেটাকে ধার প্রচন্ড মানে খুবই ধার করে নিতে হবে, যাতে করে জবাই করার সময় সেটাকে ছুরিটা চালানোর সঙ্গে সঙ্গে যাতে করে কেটে যায় এরকম। এই জন্য এই জবাই করার অন্যতম একটি আদব হচ্ছে হাদ্দু সুফরা, মানে সুফরাটাকে চাকুটিকে ভালো করে ধারালো করে নেয়া। 2 নম্বর আদব হলো যে ইস্তিকবালুল জাবিহ আল কিবলা, মানে যিনি জবাই করবেন তিনি কিবলার দিকে মুখটা করবেন। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি আদব আর কি। যিনি জবাই করছেন তিনি কিবলামুখী হবেন, যিনি জবাই করছেন, যিনি ছুরিটা চালাচ্ছেন তিনি কিবলামুখী হবেন এবং কিবলার দিকেই ছুরিটা চালাবেন। যদি কিবলার দিক থেকে কিছুটা সরে যাবে, এই দিক সেদিক হয়ে যায়, তাহলে হারাম হয়ে যাবে এমনটা না। এগুলো আদব আর কি, যেগুলি পালন করলে পারে সেটা খুবই ভালো। 3 নম্বর হচ্ছে তাওজিহাতু জাবিহাতে ইলাল কিবলা আও ইজরাহু জাবিহাতে ইলাল কিবলা, মানে যে প্রাণীটাকে আপনি জবাই করছেন তার মুখটাকে আপনি কিবলার দিকে রাখবেন, দক্ষিণ দিকে মাথা করে মুখটা যেন কিবলার দিকে থাকে, তারপরে আপনি কিবলার দিকেই ছুরিটা চালাচ্ছেন। 4 নম্বর আদব হলো কুরবানি করার যে ইমরারু শিক্কিন বিকুওয়া, খুব শক্তি দিয়ে আপনাকে সেটা কাটতে হবে যাতে দ্রুত কেটে যায়। আপনি অনেক সময় নিয়ে আপনি কাটবেন এমনটা না, কিন্তু খুব দ্রুত কাটতে হবে। এবং কাটার সময় আপনি অবশ্যই 5 নম্বর যেটা আদব সেটা হলো ইহসানু ফি তাজকিয়াতিহা, মানে তাজকিয়াতিহা ওয়া ইরাহাতু যাবিহাতি ইনদা জাব, মানে জবাই করার সময় প্রাণীটাকে মানে আপনাকে আরাম দিতে হবে। খুব দ্রুত আপনি যখন কেটে ফেলবেন বা তাকে যখন আপনি তার হাড় হুড্ডি যখন আপনি কাটবেন না তখন কিন্তু সেটা আরাম পাবে। আর আপনি কাটতেছেন আর কোপাচ্ছেন, হাড়ের উপরে কোপ মারছেন, তারপরে আপনার ওই যে বিভিন্ন কণ্ঠনালীর যে হাড় আছে সেটাকে কাটতেছেন আর অন্যান্য হাড়গুলোকে কাটতেছেন, সেগুলো করতে পারা যাবে না, তাতে কিন্তু প্রাণীটা কষ্ট পায়। অনুরূপভাবে তার ওই যে হুলকুমের মধ্যে আপনি ধারালো জিনিস প্রবেশ করিয়ে দিচ্ছেন, তাহলে সে কিন্তু কষ্ট পায়। হুলকুমের মধ্যে ধারালো জিনিস প্রবেশ করলে পারে যে হাড়টা থাকে হাড়ের মধ্যেখানে করলে সেটা যে হারাম হয়ে যাবে এমনটা না। অনেকে আবার এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে, অনেকে বলতেছেন যেটা হারাম হয়ে যাবে, যেটা রোগ আছে পিঠের এই রোগটা, তো এটা সঠিক নয় অবশ্য। কিন্তু এভাবে করলে প্রাণীটা যদি কষ্ট পায় তাহলে সেটা না করা উচিত। তার কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করবে, আরামের সাথে জবাই করবে, তাকে কোনো রকম কষ্ট দেবে না। তার হাড় যে গলার অনেক হাড় আছে সে হাড়ের উপর কোপ মারতেছে বা কিছু করতেছে এমনটা করবে না। আমরা যেটা বললাম এই 4টি রোগের কথা, সেটা হচ্ছে তার এই যে কণ্ঠনালী, তারপরে তার যে মানে রগনালী যেটা আছে, তারপরে খাদ্যনালী যেগুলো আছে সেগুলো 4টা, এটা কেটে দিলেই হয়ে গেল। আর আরেকটি আদব হচ্ছে যে আয়ান হারাল এবেলা কায়মাতান আলা সালাসাতি আকওয়ামিহা, যদি কেউ কুরবানি করে উট তাহলে প্রথমে নহর করতে হয়। আর নহর করার নিয়ম হলো যে তাকে তার বাম পাটা, সামনের মানে বাম পাটাকে এভাবে করে বেঁধে দিতে হবে আর 3টা পাকে খাড়া করে রাখতে হবে। তারপরে ওই কণ্ঠনালীর রগনালীতে একটু আঘাত করতে হবে ডান দিকের, তারপরে থেকে নহর করার পরে সে কিন্তু রক্ত প্রবাহিত হবে, তারপরে পড়ে যাবে, তখন জবাই করতে হবে। এটা হচ্ছে উট। তো উটের ক্ষেত্রে প্রথমে নহর করা এটা হচ্ছে উত্তম, যে উটকে প্রথমে নহর করতে হয়। নহর বলতে একটু মানে ছুরির আঘাত দিলে পারে তখন রক্ত বের হয়, পরে তখন পড়ে যায়, তারপর জবাই করতে হয়। আর অন্যান্য যেগুলো উট নয়, যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, এগুলোকে শুইয়ে দিয়ে জবাই করতে হবে।
আর একটি আদব হচ্ছে যে যেটা আমরা বললাম আর কি, যে হুলকুম কেটে দেয়া, তারপর খাদ্যনালী কাটা, তারপরে আপনার গর্দানের সাথে যে দুটি রক্তনালী আছে সেটা কেটে দেয়া। আর আরেকটা হচ্ছে আদব যে আইয়ুস তারা শিক্কিন আনিল বাহিমা ইনদা হাদদিহা, মানে আপনি যখন জবাই করছেন তখন ধার দিচ্ছেন, তো কুরবানির জন্তুর সামনে আপনি ধার দিবেন না, বা অস্ত্রটিকে তাকে তাক করে তাকে দেখাচ্ছেন ইয়ে করছেন সেটা না, আপনি অস্ত্র যেটা দিয়ে আপনি জবাই করবেন সেটা গোপনে রাখবেন। তাকে যখন পাছাড়ানো হলো তারপরে তখন আপনি সেটা দিয়ে জবাই করবেন। তাকে আগেই অস্ত্রটা দেখানো উচিত নয়, তার কারণ সে কিন্তু তখন কি হয়, একটু ভীত সন্ত্রস্ত হয়, ভয় পেয়ে যায়, অনেক সময় দেখে লাফালাফি শুরু করে, অনেক সময় পালিয়ে যায়। এই জন্য অস্ত্রটা দিয়ে যে জবাই করবেন সেটা একটু গোপনে রাখার চেষ্টা করবেন, কোনো ব্যাগের মধ্যে রাখলেন বা কিছু আড়ে রাখলেন, এভাবে যেটা রাসূল বলেছেন আর কি। তারপরে 9 নম্বর যেটা আদব হলো যে আল্লাহ ইয়াজবাহা বাযুহা কুবলাতা বাজ, মানে একটি প্রাণীকে আপনি আরেকটি প্রাণীর সামনে কিন্তু জবাই করবেন না। একটি প্রাণীকে জবাই করেছেন, তারপরে তখন অন্যটাকে আপনি জবাই করেন, একটা একসাথে আপনি ওকে জবাই করছেন, তার সামনে আরেকটা করছেন, এটা করবেন না, এটা রাসূল নিষেধ করছেন। তারপরে 10 নম্বর আদব হলো যে আইয়ুরাজা আলাইহাল মা কাবলা যাবে, জবাই করার আগে একটু একটু পানি ছিটিয়ে দেওয়া যেতে পারে বা পানি দিয়ে করা যেতে পারে। আরেকটি আদব হচ্ছে যে আনতুতরাকাল জাবিহা ফিল হাল হাত্তা তুফারিকা রুহ, মানে জবাই করার পরে তাকে কিন্তু ভাবে ছেড়ে দিতে হবে, যাতে করে তার রুহুটা চলে যায়। রুহু চলে যাওয়ার পরে তখন তার পায়ের যে পা কাটার যে বিষয়গুলো, পা ফাঁসানো, এগুলো পরে করতে হবে। রুহুর থাকতে অনেকে আছে যে জবাই করে দিল, জবাই করার পরে কিন্তু আবার কি করতে লাগতেছে, পা কিন্তু মানে ছুরি দিয়ে গোল করে কাটতে লাগতেছে, মানে তাকে সাইজ করতে শুরু করে দিচ্ছে। তো এটা কিন্তু ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত তার রুহু আছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আর অন্য কোনো কষ্ট দিবেন না। রুহু যখন বের হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, তারপরে আপনি তার খাল ছোড়াবেন বা তার পায়ের যে আপনার এই যে চামড়া কাটা বা ইত্যাদি এই কাজগুলো করবেন। তার মধ্যে রুহু আছে এমন সময় আপনি এগুলো করবেন না, সেটা নিষেধ আর কি। আর আরেকটা আদব হচ্ছে যে আল্লাহ ইউমনা ইস্তিরাবুহা বাদা জাবহি, জবাই করার পরে তাকে নড়াচড়া করতে বাধা না দেয়া, এটা হচ্ছে অন্যতম আদব। আপনি জবাই করার পরে আপনি ছেড়ে দিবেন, তাকে নড়াচড়া করতে দিবেন, হাত পা নাড়তে দিবেন, এটা আর কি। মানে জবাই করার পরে তাকে আপনি মানে বেঁধে রাখতেছেন। অনেকে আছে যে জবাই করার পরে লোক করে ধরে, মুরগি জবাই করে, অনেকে মুরগি জবাই করে দিয়ে আর রক্তটাকে বের হতে দেয় না, চিপে ধরে থাকতেছে, রক্ত বের হতে দিচ্ছে না, এটা কিন্তু না চাইজ। এটা করলে পরে আপনার ওটা হারাম হয়ে যাবে। অনেকে আছে কি রক্ত মুরগি জবাই করার পরে, মুরগির কথাই বলি, ওকে ধরে আছে, চেপে ধরে আছে, তাকে থাকতেছে না। না, আপনি জবাই করার পরে প্রাণীটাকে ছেড়ে দিবেন, তাকে নড়াচড়া করার, লাফানো বা ইত্যাদি এইটার আপনি সুযোগ দিবেন, তাতে প্রাণীটা আরাম পায়। আর আরেকটা আদব হচ্ছে যে আইয়ুকাব্বিরাল্লাহ বা'দা তাসমি, মানে বিসমিল্লাহ বলার পরে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহ বলাটা হচ্ছে ওয়াজিব, বিসমিল্লাহ না বললে কিন্তু প্রাণী হারাম হয়ে যাবে, সেটা জেনে রাখুন। ইচ্ছাকৃত কেউ যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার কুরবানি বাতিল। কেউ যদি বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে জবাই করে, তার জবাই করা জন্তুও খাওয়া যাবে না, হারাম। আর যদি অনিচ্ছাকৃত কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায়, সেটা ব্যতিক্রম। সেটা যদি কোনো মুসলিম যদি ভুলে যায় তাহলে আল্লাহ রাসূল বললেন যে সে বিসমিল্লাহ বলে খেয়ে নেবে পরে, সেটা ঠিক আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলবে না, তাহলে তার কুরবানি বাতিল হয়ে যাবে। আচ্ছা, আর বিসমিল্লাহ বলার পরে আল্লাহু আকবার বলাটা, এটা হচ্ছে একটি সুন্নাহ আর কি। বিসমিল্লাহ বলাটা ওয়াজিব, আর আল্লাহু আকবার এটা বলাটা সুন্নাহ। তো এখন দুটাই বলতে হবে। সুন্নাহ এর অর্থ এ নয় যে এটা বলবো না, তা না। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে, বিসমিল্লাহ প্রথমে, তারপরে আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে আপনি কিন্তু যার পক্ষ থেকে, মানে যিনি জবাই করতেছেন, তিনি তখন তার পক্ষ থেকে দোয়া করতে পারেন যে আল্লাহ, এটা আমি আমার পরিবারের পক্ষ থেকে এটা জবাই করতেছি, তুমি কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে আপনি যদি নিজের কুরবানি নিজে জবাই করেন, এটা হচ্ছে জবাই করার একটা আদব, যে নিজের কুরবানি নিজে জবাই করতে হয়, অন্যকে দিয়ে নয়। এটা একটা ইবাদত, আপনি সারা জীবন সেই ইবাদতটা করবেন না, সেটা সঠিক নয়। এই জন্য এবাদতটা থেকে আমাদেরকে বঞ্চিত হলে হবে না, মানে নিজের পশুটা নিজেই জবাই করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তারা নিজেদের কুরবানি নিজেই করতেন, এজন্য আমরা এটা উৎসাহিত করি যে আপনি নিজের কুরবানি নিজেই জবাই করুন। প্রয়োজনে আপনি 1 বছর কারোর কাছে যিনি জবাই করতে জানে তাকে আপনি পাশে রাখেন, যে কিভাবে জবাই করতে হয় দেখে নেন, 1 বছর দেখে নেন, আর 1 বছর আবার করেন, আর 1 বছর দেখবেন যে আপনি ঠিক পারতেছেন। এটা তো একটা ইবাদত। এই জন্য এবাদতটা অন্যের ঘাড়ে বা অন্যের ওপরে চাপিয়ে দিলে এটা সঠিক হবে না। তবে হ্যাঁ, যদি আপনার কোনো ব্যতিক্রম কোনো কষ্ট থাকে, যে আপনি হয়তো কুকরি হতে পারতেছেন না, আপনার ম্যানজাতে ব্যথা, আপনার হেঁটুতে ব্যথা, জবাই করার জন্য যে আপনার শক্তি সেটা আপনার নাই বা ইত্যাদি এরকম থাকতে পারে, সেটা ব্যতিক্রম। কিন্তু আপনি সবল আছেন, আপনার দৃষ্টিশক্তি আছে, আপনি সবকিছু পারতেছেন, অথচ আপনি জবাই করতেছেন না। অনেকে আছে জবাই করতেছেন না, কেন না, তো আমাকে ভয় লাগতেছে। তো কিসের ভয় লাগতেছে?
জবাই করাটা এটা একটা ইবাদত, আপনি ভয় করলে তো হবে না। আপনার মধ্যে সাহস সৃষ্টি করার জন্যই তো আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। তো এটা আবার কেমন হলো? অনেকে বলে যে এটা মহব্বত লাগতেছে, এতদিন ধরে পুষলাম, এখন এটাকে জবাই করব, তো আমাকে খুব মায়া লাগতেছে, দয়া লাগতেছে। তো এটা তো চরম একটা নিকৃষ্ট কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে আল্লাহর নির্দেশে তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, তার পুত্রকে জবাই করার জন্য তিনি মায়া করতেছেন না, তাহলে কি আপনার পুত্রের চাইতে ওই আপনার প্রাণীটা আপনার কাছে বেশি প্রিয় হলো? আল্লাহর নির্দেশ পালনের জন্য ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য তার সকল কাজ সম্পন্ন করেছেন। জবাই করবেন, পাঠিয়ে দিয়েছেন। সেই সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলাই থামো, জবাই করো না। আল্লাহ একটা দোমা পাঠিয়ে দিলেন। আল্লাহ তো জানতে চাচ্ছিলেন যে দেখি সে আমার নির্দেশকে বেশি প্রাধান্য দিচ্ছে না তার ছেলের মহব্বতকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি তো ছেলের মহব্বতকে প্রাধান্য দেননি। তাহলে আপনি আপনার একটা জন্তু কয়েক মাস পুষেছেন, তাতে আপনারা বলতেছেন যে খুব ময়া হচ্ছে, জবাই করতে আমি পারতেছি না, তাহলে তো আপনার মধ্যে আল্লাহর মহব্বতের চাইতে তো ওই জন্তুর মহব্বতটা বেশি হয়ে যাচ্ছে। সেটা একেবারে নাজায়েজ। যারা আল্লাহর মহব্বতের চাইতে পশুর মহব্বতকে যারা প্রাধান্য দিবে তারা আসলে মুমিনই হতে পারেনি। এজন্য আপনাকে আপনার পশুটা অবশ্যই জবাই করতে হবে। অনেকে আছে যে এটা ভয় লাগতেছে, তো ভয় কিসের? আপনি তো একটা সাহসী। আপনি এই মুসলমানকে তো আল্লাহ সাহসী বানাতে চায়। আপনি আপনার একটা প্রাণীকে জবাই করতে পারবেন না। যদি আপনাকে এখন যুদ্ধে ডাকা হয়, তা আপনাকে তখন হাজার হাজার মানুষকে তো জবাই করতে হবে, কাফেরকে তো জবাই করতে হবে, মুশরিককে তো গুলি করতে হবে। তা আপনি কি করে পারবেন? তো একটা মুসলিম জাতি তো বীরের জাতি, সে তো সব সময় একটা মুজাহিদ। তো আল্লাহ তো মানুষকে, মুসলিম জাতিকে মুজাহিদ বানাতে চায়। আপনি আপনার একটা গরু জবাই করতে পারবেন না, একটা ছাগল জবাই করতে পারবেন না, তো আপনাকে যখন ডাকা হবে যে আপনাকে এখন জিহাদে যেতে হবে, মুশরিকরা আপনার সাথে জিহাদ করতেছে, আপনাকে জিহাদে যেতে, আপনি তো তাকে মারতে পারবেন না। উরি বাপরে, কিন্তু মানুষ কেমন মারুন, এটা একবারে বাতিল কথা। এই জন্য মহব্বতের কথাটাও বাতিল, আমাকে ভয় লাগতেছে সেটাও বাতিল। আপনাকে কাপুরুষ বানানোর জন্য তো আল্লাহ এই আপনাকে মুসলিম সৃষ্টি করেনি। আপনাকে হিম্মতদার হতে হবে, আপনাকে সাহসী হতে হবে। মুসলিম জাতি একটি সাহসী জাতি। মুসলিম জাতি আল্লাহর সাহসে তারা সাহসী হয়ে তারা আল্লাহর সমস্ত নির্দেশ পালন করতে দ্বিধা করে না, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেনি। তো এই জন্য এই ধরনের মানে বিভিন্ন অজুহাত তুলে নিজের কুরবানি নিজে করা থেকে বিরত থাকবেন। অনেকে বলে আরে দোয়া জানি না, এটা একটা কিন্তু অজুহাত। আরে দোয়া তো সবচেয়ে সহজ দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এর চাইতে সহজ দোয়ার কি আছে? জবাই করার সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন যদি আরবিতে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা কথা আছে, অনেকভাবে বলতে পারেন। সেটা যদি নাও বলতে পারেন, আপনি মনে মনে বলবেন যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও, যদি আপনারা এভাবে করেন। তো যাই হোক, তো এখন এই জন্য নিজের 15 নম্বর যেটা আদব, জবের আদব, সেটা হচ্ছে আইয়াজবাহাল মুজাহি আল উজহিয়াতা বিনাফসি। যিনি জবাইকারী তিনি নিজ হাতে তিনি কুরবানির পশুটা জবাই করবেন। প্রয়োজনে 1 বছর তিনি কাউরি কাছে দেখে নিলেন, হুজুরের কাছে হোক বা যারা জানে তাদের কাছে 1 বছর দেখে নিলেন যে কোন জায়গাতে কিভাবে জবাই করতে হয়। আর 1 বছর আপনি একটু চেষ্টা করলেন, আপনি তাকে পাশে রাখলেন। আপনি কয়েক বছর এভাবে করবেন, দেখবেন যে আপনার ইবাদত আপনি নিজে করতে পারতেছেন। তো আপনার এটা তো বাৎসরিক একটা ইবাদত, আর ইবাদতটা তো আপনাকে নিজের থেকে করা লাগবে। যেহেতু আপনি আপনার সমস্ত ইবাদত নিজে করতেছেন, সালাত আপনি আপনার সালাত আপনার ইবাদত আপনি নিজে করতেছেন, হজ আপনার ইবাদত নিজে করতেছেন, অন্যান্য ইবাদত আপনি আপনার নিজে করতেছেন, আর এই ইবাদতটা আপনি আপনার অন্যের উপরে চাপিয়ে দিচ্ছেন, সেটা ঠিক হবে না। এটা আদবের একটা খেলাফ। তবে হ্যাঁ, কেউ যদি অন্যকে দিয়ে করিয়ে নেয় তাহলে তার কুরবানি কবুল হবে কি হবে না একটা বিষয়, কবুল হবে। অন্যকে দিয়ে করিয়ে নিলে কবুল হবে। যেহেতু আল্লাহর নবী বিদায় হজে 100টা উট কুরবানি করেছিলেন, নিজ হাতে তিনি 63টা জবাই করছিলেন। তো একটা মানুষ 63টা উট জবাই করতেছেন নবী নিজে। তারপরে 37টা থাকলো, তখন আলীকে বললেন যে এই 37টা তুমি করে দাও। যে 37টা তখন পরে আলী করলেন রাদিয়াল্লাহু তাআলা, যে 100টা উট তিনি কুরবানি করেছিলেন বিদায় হজে। তো এখন তিনি তো নিজ হাতে তো 63টা তো কম না, অনেক। তো একটা ক্লান্ত মানুষ থাকতেই পারে, 63টা তিনি উট কুরবানি করছেন, তারপরে 37টা তখন আলীকে দিয়ে করাচ্ছেন। এটাও কিন্তু প্রমাণ হচ্ছে যে আপনি প্রয়োজনে অন্যকে দিয়ে করাতে পারেন, সেটা জায়েজ আছে। কিন্তু আপনি নিজের কুরবানি নিজে করবেন, সেটা হচ্ছে শ্রেষ্ঠ, এবং সেটা হচ্ছে আপনার একটা অন্যতম ইবাদত। এবং আপনাকে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তুমি তোমার এই ইবাদতটা করো নি কেন, তাহলে আপনি কি অজুহাত দিবেন? আপনি যে অজুহাতগুলো দিবেন সবই তো বাতিল। আমাকে ভয় লাগতেছে, সেটাও বাতিল। আমি দোয়া জানি না, সেটাও বাতিল। তারপরে আপনার মহব্বত হতেছে উত্তরায়ণের উপর, সেটাও বাতিল। এগুলো সব বাতিল, কিন্তু এই অভিযোগ একটাও টিকবে না আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন, এবং কুরবানি যথাসময়ে যথা নিয়মে যেভাবে আমরা যে শর্তগুলো আমরা জানলাম, সেই শর্তগুলো সম্পূর্ণ শর্তগুলো পূরণ করে সেটা করার তৌফিক দান করুন বলি আমিন।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين فصل لربك وانحر সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারই প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কুরবানির গুরুত্ব এবং এর বিভিন্ন শর্ত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানির অসংখ্য